আসবো? ইয়েস। তো শাশ্বতী, তোমার কি আমার সাথে কোনো প্রয়োজন বা দরকার কোনো কিছু? না স্যার, আসলে আমি আর মোহর তো একসাথেই ছিলাম, আর দারোয়ান গিয়ে বললো যে আপনি মোহরকে ডাকছেন, আর মোহর আমায় বলল। ও, মোহর তোমার বল? হ্যাঁ তাই বলো না কেন, তোমার বন্ধুটি সে কি ভয়টাই পাচ্ছে নাকি? শ্লীলতাহানি হওয়ার হয় মানে ওরকম কোনো ব্যাপার নেই তো, মানে সেই জন্য তোমাকে সঙ্গে নিয়ে এসে, তাই তো? সরি স্যার, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, এসে যখন তখন যাবে কেন? দাঁড়িয়ে যাও, বসো। তোমার বন্ধুটি, তাকে বসতে বলো। স্যার, আপনার চেম্বারে যখন এসেছে আপনি ওকে বসতে বলুন, আমি কেন বলবো? হ্যাঁ বসতে বলছি তো। প্রয়োজনটা বললে ভালো হয়। না, প্রয়োজন আমারও খুব বেশি কিছু নেই, একটা ছোট্ট প্রয়োজন আছে। শাশ্বতী, চা খাবে? না স্যার, খাবো না। অন্য কিছু খাবার টাবার? ইটস ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, এই কাগজটা তোমার জন্য। কি এটা? জাস্ট চেক ইট। দেখে তো কোনো অফিসিয়াল কাগজ লাগছে। আমার কোনো অফিসিয়াল পেপার, কোনো কাগজ তো আপনার কাছে থাকার কথা না। ও হ্যাঁ, কোনো অফিসিয়াল কাগজ থাকলেই যে সেটা ফেরত দিতে হবে এরকম তো কোনো মানে নেই। আবার এমনও তো হতে পারে যে কোনো একটা অফিসিয়াল সিচুয়েশন তৈরি হয়েছে যেক্ষেত্রে একটা কাগজ দিতে হতে পারে, এক্ষেত্রে সেটাও তাই। না ধর। ও আচ্ছা, অফিসিয়াল কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বলে আমার জানা ছিল না। হ্যাঁ তৈরি হতে পারে, মানে এখন তৈরি হয়েছে, সেই জন্যই দিচ্ছি। এবার যে দেখলেই জেনে যাবে। ধরো। দেখ তো শাশ্বতী, তুই দেখ। দেখ বলছি। আরে স্যার তো কাগজটা তোকে দিচ্ছেন, আর তুই বারবার কেন আমাকে কেস খাওয়াচ্ছিস বলতো? তুই দেখ। পড়তে যদি অসুবিধা থাকে তাহলে আমি পড়ে দিতে পারি। এটা একটা পিটিশন। পিটিশন? কেন, নাম শোনোনি? ও পড়ে না, এখান থেকে পড়ে নেবে ভালো। দেখো কেমন লাগে, তুমি আমাকে আমার মায়ের জীবন থেকে বার করে দিতে চেয়েছো, আমার বাবা মার সঙ্গে আমার দূরত্ব তৈরি করতে চেয়েছো, এমনকি নিজের সঙ্গে। দেখো দেখো আমি কত বেশি দূরত্ব তৈরি করতে পারি, দেখতে থাকো। এ তো শুধু প্রথম ধাপ, আরো আরো আছে। হ্যাঁ আরো আছে। তোমাকে আমি আঘাতে আঘাতে ভেঙে চুরে শেষ করে দেবো মোহর। তুমি আমাকে যে আঘাত করেছো সেটা আমি ভুলিনি মোহর। আমাকে যদি কেউ কেউ এক গুণ আঘাত করে আমি তাকে 1000 গুণ আঘাত ফিরিয়ে দিই।
এটা তোমার জানা উচিত ছিল। কিসের কাগজ? স্যার, আপনি ওকে কিসের কাগজ দিয়েছেন? ও কান্নাকাটি করছে কেন? কে বলেছে আমি কান্নাকাটি করছি? তোকে আমি বলেছি? চোখে জল থাকলে সেটাকে কান্নাকাটি করাই বলে মোহর। এই বিয়েটা যে তোমার জন্য এতটা প্রয়োজনীয় ছিল সেটা তো আমি জানতাম না। না মানে এরকম ভাবভঙ্গি তো আগে কখনো প্রকাশ হতে দেখিনি। এই বিয়েটা আমার কাছে কোনো প্রয়োজনীয় নয় স্যার, কোনোদিনও প্রয়োজনীয় ছিলও না। বিয়ে শুধু মানুষ প্রয়োজনে করে না, অন্তত আমি তাই করিনি। না তাহলে এত আপসেট লাগছে কেন? কে বলেছে আমি আপসেট? অনেক সত্যি হজম করতে সময় লাগে, তাই হয়তো আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। কেন কেন হজম করার কি আছে? কিছু না স্যার, আপনি অন্তত সেটা বুঝবেন না। আপনার মতো ইনসেন্সিবল মানুষ সেটা কখনো বুঝবে না। এটা আমার মনে রাখা উচিত ছিল। হোয়াট? তুমি আমারই চেম্বারে এসে আমাকে অপমান করছো, হ্যাঁ নাকি? আমার সেই স্পর্ধা কোথায় স্যার? আমি আপনাকে অপমান করতেই বা যাবো কেন? তাছাড়া এই মুহূর্ত থেকে আপনার সঙ্গে আমার সম্পর্কটাই বা কি? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তুই কি বলছিস মোহর? স্যার স্যার কি হয়েছে আপনি অন্তত বলুন। স্যার, আপনাদের মধ্যে এমন কিছু হয়নি যাতে আপনাদের সম্পর্কটা শেষ হয়ে যায়? এই সম্পর্কের সাথে স্যার আমি ডে 1 থেকে ছিলাম। আপনি প্লিজ প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি এরকম কিছু করবেন না। আর আপনারা এরকম কিছু করতে পারেন না স্যার। না না কিছু তো করিনি, শুধুমাত্র একটা ডিভোর্সের পিটিশন দিয়েছি। স্যার, এটা আপনার কাছে কিছু নয়। একটা সম্পর্ক শেষ করার জন্য, একটা সম্পর্ক খুন করার জন্য আর কিছু বাকি থাকলো? থ্যাংক ইউ। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? ও থ্যাংক ইউ তো বলে দিলে ওটা দেখে। এবং যেটার ওপর থ্যাংক ইউ বললে সেটা কি সহজেই দিয়ে দেবে, নাকি এটা নিয়েও তুমি ভোগাবে? আমি এক্ষুনি করে দিচ্ছি। একটা তো সই করতে হবে, তারপর যা যা ফর্মালিটি আছে আপনি বলে দেবেন, আমি করে দেবো। Dere dere na dere na dere na dere na dere 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 na. বাই দ্য ওয়ে, কোণে তো আপনার ঠিক করাই আছে তাই না? না যদি ঠিক হয়েও থাকে সেটা কি তোমার জানার কোনো প্রয়োজন আছে? তা সত্যি তো, আমার আর কোনো প্রয়োজন নেই। এমনি বলে ফেলেছি ভুল করে, সরি, আর কখনো বলবো না। তোমার জিনিসগুলো? হ্যাঁ তোমার, হ্যাঁ তোমার জিনিসগুলো কি হবে? আমার এমন কোনো জিনিস ও বাড়িতে ছিল না স্যার, আমি এমন কিছু নিয়েও যাইনি। যা ছিল সব আপনাদের দেওয়া, আর সেগুলো এখন আমার আর কোনো কাজে লাগবে না। ওগুলো যেখানে আছে সেখানেই থাক। তোমার জামা কাপড়, গয়না গাটি? কোনো কিছুই আমি নিয়ে আসিনি। আমি গয়নাও পরি না, তাই যেটুকু আমার মা বাবা দিয়েছিল সেটুকুরও আমার প্রয়োজন নেই। তবুও যদি আপনাদের মনে হয় ওটুকু বাড়তি, আপনাদের বাড়িতে রাখার জায়গা নেই, তাহলে আমার দিদির বাড়িতে দিয়ে আসবে। আর যা আমার ছিল না সেটা কখনোই দেবেন না। একদিন আমি পড়েছি তার মানে এই নয় যে ওটা আমার হয়ে গেছে।
স্যার এটা হতে পারে না, এটা হতে পারে না স্যার। স্যার আপনি এরকম একটা ভয়ঙ্কর খেলা মোহরের সঙ্গে খেলতে পারেন না স্যার। আপনাদের মধ্যে এমন কিছু হয়নি যে আপনাদের সম্পর্কটা ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। স্যার স্যার প্লিজ সম্পর্কটা এইভাবে শেষ করে দেবেন না স্যার। স্যার এই সম্পর্কটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে। এই সম্পর্কটা তৈরি করতে আপনাদের দুজনেরই অনেক কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, অভিমান ছিল। তারপরেও স্যার, তারপরেও এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছেছে একটাই কারণ আপনাদের দুজনের মধ্যে একটা সাংঘাতিক বোঝাপড়া ছিল। স্যার স্যার প্লিজ এই বোঝাপড়াটা নষ্ট করে দেবেন না স্যার। আপনার কাছে আমি আবার অনুরোধ করছি, আপনারা নিজেরা একটু কথা বলুন, যা হয়েছে নিজেদের মধ্যে স্যার মিটিয়ে নিন। এইভাবে যদি চলতে থাকে স্যার, তাহলে তো আপনিও কষ্ট পাবেন আর মোহরকেও কষ্ট দেবেন। নতুন আলো একে ডাকে মোহর।